ইতিবাচক ধারার রাজনীতি থেকে কেউ যেন বঞ্চিত না। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শুক্রবার রাজধানীর মগবাজারে বৈঠক শেষে সংবাদ সম্মেলন করেন 11 দলীয় ঐক্যের শীর্ষ নেতারা। যাদের অধিকার জোর এতে জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, বিভিন্ন জায়গায় কেন্দ্র দখল করে ঘষামাজা করে ভোটের ফল পরিবর্তন করা হয়েছে। ইসিতে এর প্রতিকার চাওয়া হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান না হলে জনগণকে সঙ্গে নিয়ে মাঠে নামার হুঁশিয়ারি দেন ডাক্তার শফিকুর রহমান। আমাদের কাছে ডকুমেন্ট আছে, বিভিন্ন জায়গায় রেজাল্ট শিটের উপর ঘষামাজা করা হয়েছে, পরিবর্তন করা হয়েছে। আমাদের সিদ্ধান্ত তারা প্রতিকার চাইবেন। সুনির্দিষ্ট সময়ের ভিতরে যদি আমরা প্রতিকার পাই তাহলে এক কথা, কিন্তু যদি না পাই তাহলে এখানেও আমরা বাধ্য হব আমাদের পথ ধরতে। নির্বাচনের পর দেশের বিভিন্ন জায়গায় 11 দলের কর্মী সমর্থকদের উপর হামলার অভিযোগ করেন জামায়াত আমির। বলেন, ফ্যাসিবাদ আবারও দেখা দিলে তা জাতির জন্য দুর্ভাগ্যজনক। ইতিবাচক দৃষ্টিভঙ্গি জানানোর পরেও আজকে বাংলাদেশের বিভিন্ন জায়গায় 11 দলীয় নির্বাচনী পক্ষের কর্মী সমর্থক, এজেন্ট, ভোটার বিভিন্ন জায়গায় বাড়িতে বাড়িতে হামলা হচ্ছে, ব্যক্তির উপর হামলা হচ্ছে, আগুন ধরিয়ে দেওয়া হচ্ছে বাড়িতে। এটা তো ফেসিবাদী তৎপরতা। যে ফেসিবাদের ধ্বংসস্তূপের উপর 26-এর নির্বাচন হলো, সেই নির্বাচনের পরে যদি আবার একই ধরনের ফেসিবাদী তৎপরতা আমরা দেখি, এটা হবে এই জাতির জন্য খুবই দুর্ভাগ্যজনক। এখন এইগুলো বন্ধ করতে হবে। এখনও যদি বন্ধ করা না হয় আমরা বাধ্য হব যে কোনো সিদ্ধান্ত নিতে। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, সুনির্দিষ্ট কিছু আসনে সুস্পষ্টভাবে কারচুপি করা হয়েছে। জনগণ ব্যাপকভাবে যেই 60%-এর বেশি 60+ সংস্কারের পক্ষে তারা ভোট দিয়েছে, সে একই জনগণ কিন্তু 11 দলের পক্ষেও ভোট দিয়েছে। কিন্তু শেষ মুহূর্তে এই 10%-এর মতো ভোট কিন্তু কারচুপি করা হয়েছে, ফলাফলে কারচুপি করা হয়েছে। না হলে এই পুরো ভোটটাই 11 দলের পক্ষেই আসতো। শেষ মুহূর্তে 11 দলের অনেক গুরুত্বপূর্ণ নেতাকে এবং প্রার্থীকে হারিয়ে দিয়ে ক্ষমতা নিয়ে নেওয়ার চেষ্টা করেছে। হ্যাঁ ভোট জয়যুক্ত হওয়ায় জুলাই সনদের পূর্ণ বাস্তবায়নের দাবিও জানান 11 দলের নেতারা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।